হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 নবম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের 9 নম্বর স্কুল রয়েছে তোমার তৃতীয় ইউনিট টেস্টের জন্য, তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের প্রশ্ন কি বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক বলছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে সংকলিত, এটা হবে অভিজ্ঞান শকুন্তলম থেকে। নেক্সট প্রশ্ন, ইলিয়াসের বিদ্যা স্ত্রীর নাম কি, এটা হবে অপশন নাম্বার গ, বলছে সেমাগি। নেক্সট প্রশ্ন, দাম গল্পের কথকের নাম কি, এটা হবে সুকুমার, অপশন নাম্বার গ। খেয়া কবিতায় নদী কিসের প্রতীক, জীবনের প্রতীক, অপশন নাম্বার ঘ। নেক্সট প্রশ্ন পরেরটা, আবহমান শব্দের প্রকৃত অর্থ চিরন্তন, অপশন নাম্বার খ। উর্দু ভাষায় একজন শ্রেষ্ঠ কবি হলেন ইকবাল, অপশন নাম্বার ক। স্বামীজি শিষ্যদের মধ্যে অন্যতম ও বলছে অগ্রগণ্য কে স্বামীজি শিষ্যের মধ্যে অন্যতম, মিস নোবেল, অপশন নাম্বার ঘ। যা দারিদ্র তার নিরক্ষর তাদের কথা ভুলিস না, উক্তিটি বক্তা হলেন কে, ত্রিপ্রসাদ শঙ্কুর বাবা, অপশন নাম্বার খ। আর গাছের আসল নাম কি, অপশন নাম্বার ক। নেক্সট প্রশ্ন বলছে দেখো 10এরটা, বলছে চলন্তি কাটা টেনে বার করতে গিয়ে, চলন্তি কাটা হলো কি, এটা হবে অভিধান, অপশন নাম্বার গ। কেন্দ্রীয় স্বরধ্বনি হলো কি, আ। নেক্সট প্রশ্ন, স্বরভক্তির অপর নাম কি, বিপ্রকর্ষ। নেক্সট বলছে স্বগত সন্ধি বিচ্ছেদ করো, এটা হবে অপশন নাম্বার ক। বলছে সংস্কৃত ভাষায় উপসর্গের সংখ্যা কটি, 20টি। নেক্সট প্রশ্ন, পথ্যের কাজ কি, নতুন শব্দ তৈরি করা। পেন নাম শব্দটি হলো কি, অর্ধ তৎসম শব্দ। কোন শব্দটি যোগরূঢ় অর্থে ব্যবহৃত হয়, এটা হবে জলদ। পূর্ণিমা চাঁদ যেন ঝলসান রুটি, এখানে যেনটা কি, সাদৃশ্য সূচক অব্যয়। এরপর রয়েছে দেখো পরের প্রশ্নগুলো, 2 দাগের কম বেশি 15টি শব্দে নিচে প্রশ্নের উত্তর দাও। একেরটা, মালা কেহ কিনল না বলার কারণ কি, উত্তর লিখবে কারণ রথের টান অর্ধেক হতে না হতেই প্রবল বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়ায় মালা বিক্রি হয়নি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে চন্দ্রনাথের কপালে ত্রিশূল চিহ্ন কখন দেখা যায়, লিখবে সামান্য উত্তেজনা রক্তের চাপ বাড়লে নাকের উপরে কপালের মাঝে ত্রিশূল চিহ্ন মোটা হয়ে ফুলে ওঠে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে আকাশ সাথী তারা ওঠার সময় কবি কোথায় বসে থাকেন, এটা হবে ঘাসে বসে থাকেন, ঘাসে বসে থাকেন। নেক্সট প্রশ্ন পরেরটা, ভাঙার গান কবিতায় কবি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, উত্তর হবে ভাঙার গান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সংকলিত হয়েছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিমচন্দ্র কাকে বলা হয়, প্রেমচাঁদকে, উত্তর হবে প্রেমচাঁদকে। নেক্সট প্রশ্ন বলছে হিমালয় দর্শন কার লেখা, উত্তর হবে বেগম রোকেয়ার লেখা। 2 দাগের 7এরটা, ধীবর কোথা থেকে শকুন্তলার আংটি পেয়েছিল, এটা হবে রুই মাছের পেট থেকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 2 দাগের 8এরটা, বলছে লিঙ্গোগ্রাফের কাজ কি, যে কোনো অচেনা ভাষাকে ইংরেজিতে অনুবাদ করে। প্রফেসর শঙ্কু কোন গাড়ি দিয়ে আরগাসকে তাড়া করেছিল, এটা হবে কালো মার্সিডিজ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও 2 দাগের 10এরটা, প্রফেসর শঙ্কু চাকরের নাম কি, এটা হয় প্রহ্লাদ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে রাখিয়া থেকে রেখে এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম অনুষ্ঠিত হয়েছে, এটা হবে অভিশ্রুতি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 2 দাগের 12, অক্ষর ও বর্ণের মধ্যে তফাৎ কি লিখবে দেখে নাও। ভাষার ধ্বনিকে লিখিত রূপ দানের জন্য যে প্রতীক ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। অন্যদিকে অল্প প্রয়াসে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একবারে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। নেক্সট হচ্ছে পরেরটা, বলছি যে পাগল ছাড়াও পাগলামি করে লোকে, বলছে প্রত্যয় নিষ্পন্ন শব্দটি বেছে নিয়ে প্রকৃত প্রত্যয় নির্ণয় করো, এটা পাগল যুক্ত আমি পাগলামি।
নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যৌগিক ক্রিয়া কিভাবে গঠিত হয়। লিখবে একটি অসমাপেক্ষী ক্রিয়া ও একটি সমাপেক্ষী ক্রিয়া নিয়ে গঠিত হয় যৌগিক ক্রিয়া। নেক্সট প্রশ্ন পরেরটা সর্বনাম পদ কেন আমরা ব্যবহার করি। উত্তর হবে বিশেষ্য পদের পুনরাবৃত্তি এড়াতে, বিশেষ্য পদের পুনরাবৃত্তি এড়াতে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তদ্ভব শব্দ কাকে বলে। এটা আমরা আগে সেটে করলাম। তদ্ভব শব্দ কাকে বলে। লিখবে যে সব সংস্কৃত শব্দ পরিবর্তিত হয়ে বলছে প্রাকৃত এবং অপভ্রংশ স্তরের মধ্যে দিয়ে ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষায় এসেছে তাদেরকে তদ্ভব শব্দ বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি। উত্তর হবে 7টি। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে শেষ প্রশ্ন একটি ভবিষ্যৎ কালের অনুজ্ঞার উদাহরণ দাও। উত্তর হবে কাল তুমি আমাদের বাড়ি এসো, কাল তুমি আমাদের বাড়ি এসো।